গাইজ আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে 150 বছর পুরনো। এই বাড়িতেই আমরা গতকাল রাতে স্টে করেছি। আজকে সকালে আমরা বের হব ঘুরতে। তো এই বাড়িতে আপনার এই পর্যন্ত অনেকগুলো শুটিং হয়েছে। তার মধ্যে একটা অন্যতম শুটিং হলো অটোগ্রাফ মুভিটি 2004 সালে যেটা শুটিং করা হয়। আর এই বাড়ির ইন্টেরিয়রটা এত সুন্দর, আপনারা লাইক আগের যে মুভিগুলো ছিল, লাইক রাজা বাদশাদের আমলে যে মুভিগুলো ছিল ওরকম টাইপের ইন্টেরিয়র আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। প্লাস আপনার বাড়ির সামনে আছে ব্যাকওয়াটারের ঠিক অপর পাশেই আপনার বোট জেটি আছে, যেই জেটির মাধ্যমে আপনারা খুব কম খরচে আপনি এলএপি থেকে এখানে আসতে পারবেন। নর্মালি আপনার যদি একটি বোট ভাড়া নেন সেক্ষেত্রে 500 টাকার মতো লাগবে, মিনিমাম 500 টাকা। কিন্তু আপনার যদি জেটির মাধ্যমে আসেন সেক্ষেত্রে অনলি 23 রুপির মাধ্যমে এখানে চলে আসতে পারবেন। আর হোমস্টে যেগুলো আছে তার মধ্যে অন্যতম হলো এটা। আর এই জায়গাটার নাম হলো কাইনাকারি। আপনারা এলএপি থেকে যখন বোটে উঠবেন তাদেরকে বলবেন যে কাইনাকারি নামবো, তো কাইনাকারি তারা নামিয়ে দেবে। আর এই বাড়ির যতগুলো এখানে বাড়ি আছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন যে বাড়ি সেটা হলো এটি। আর এখানে যে মালিক আছে এই মুহূর্তে যে মালিক আছে তিনি তার 6 জেনারেশন। এই বাড়িটা 6 জেনারেশন ধরে এটা এরকম আছে, প্লাস মেরামত করা হয়েছে। 2018 সালে যে বন্যা হয়েছিল এখানে, বন্যায় এই বাড়িটা প্রায় অর্ধেক ডুবে গিয়েছিল। তারপর তারা আবার মেরামত করে তারপর বাড়িটা ঠিক করে। আর এবং কোভিডের পরে তারা এই বাড়িটা কাউকে রেন্ট দেয়নি, থাকতে দেয়নি হোমস্টেতে। পরবর্তীতে এই প্রথম যারা থেকেছে তারা হলাম আমরা এখানে এসেছি এবং তারা আমাদের পছন্দ করেছে বলে বাড়িটা তারা রেন্ট দিয়েছে। আর আপনারা এলএপি থেকে এখানে আসতে হলে আপনাদের পাবলিক জেটিতে করে আপনাদের আসলে সবচেয়ে কম খরচে আসতে পারবেন, মাত্র 23 রুপিতে। এছাড়া যদি আপনি নর্মাল কোনো বোট নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে 500 রুপি লাগবে মিনিমাম। আপনারা ওইখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই ব্রিজেই থালাপতি বিজয়ের নতুন যে মুভিটি আছে বারিসু মুভি শুটিং হয়েছে। প্লাস আশেপাশে আরও কয়েকটা শুটিং করেছে। তো আপনারা মুভি যখন দেখবেন তখন এই ব্যাকওয়াটারে কয়েকটা সিন দেখবেন, এই সিনগুলো কাছাকাছি কোথাও করেছে এই ব্রিজের আশেপাশে। এবং এলাকার যে লোকজন ছিল তাদের সাথে কথা বলেছি, তারাও দেখেছে শুটিং। তো আসলে আপনারা ওই ফিল্ডটাও পাবেন। প্লাস এই এলএপিতেই বাগি মুভির যে শুটিংটি ছিল শ্রদ্ধা কাপুর অ্যান্ড টাইগার শ্রফের, সেই মুভিটি এখানে শুটিং হয়েছে। প্লাস আরও অনেক মুভি শুটিং হয় এখানে। যারা এলাকার লোকাল আছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। তো চলুন এখন আমরা আপনাদের সেই হোমস্টের ভেতরটা দেখাই একটু, যেখানে আমরা উঠেছি। তো আপনারা এখানে বসে চা খেতে পারবেন এবং যে ব্যাকওয়াটারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো এটা হলো রুমের ভেতরটা। ভেতরে 2 জন থাকতে পারবে বেডে। ফ্যান আছে একটা সুন্দর, এসিও আছে। তো নর্মালি এইসব বাড়িতে এসি এক্সপেক্ট করা যায় না, বাট এখানে এসিও ছিল। তারপর আমরা একটু ওয়াশরুমের দিকে যাই। ওয়াশরুম ওয়েস্টার্ন টয়লেটও আছে। বাইরের যে টয়লেটের ভিতর যে সিনারিওটা খুবই সুন্দর এবং উপরে কিন্তু নর্মালি খালি থাকে না, এই পাশটা পুরোটা খালি, এই পাশে কেউ নেই, এই জন্য খালি রেখেছে এবং খুবই সুন্দর। এরকম ওয়াশরুম অ্যাকচুয়ালি দেখা যায় না, এটা ইউনিক জিনিস ছিল। তো রুম থেকে বের হলে আপনারা দেখতে পারবেন ব্যাকওয়াটার এবং বাড়ির বাইরে থেকে যে সৌন্দর্যটা, এটা অ্যাকচুয়ালি মানে অমায়িক, মানে ভাষায় প্রকাশ করার মতো না। দেখুন এরকম একটা বাড়িতে আপনি আছেন এবং সামনে আপনার ব্যাকওয়াটার, যেটা খুবই জনপ্রিয় এবং বিভিন্ন দেশ মানে ইউরোপ, আমেরিকা, কানাডা থেকে সবাই আসে, পর্যটকরা আসে, দেখে যায়। সো আপনি এত কাছে থেকে জিনিসটা উপভোগ করতে পারছেন। খুবই সুন্দর অ্যাকচুয়ালি ভিউটা। তো এখান থেকে সামনে ওই পাশে বোট জেটি আছে, ওইখানে থামে, তারপর এ পাশে চলে আসে। এ পাশে আপনার নৌকা দিয়ে আসতে হবে, এসে আপনারা এই বাড়িটিতে উঠতে পারবেন হোমস্টেতে। তো অবশ্যই তাদের সাথে কনফার্ম করে নিতে হবে, তো কারণ তারা সবাইকে দেয় না অ্যাকচুয়ালি রেন্ট।
এবং আমরা বিকালের দিকে একটু রেস্ট নিয়ে বিকালের দিকে বের হয়েছি। বের হয়ে এসে বাড়ির পেছনের জায়গাটিতে যে ভিলেজটা আছে ভিলেজের ভেতরে ঢুকলাম। খুবই সুন্দর। এরকম সিনারিও অ্যাকচুয়ালি আপনারা গ্রামে গেলে দেখতে পান বাংলাদেশে। তো এখানে হাঁটার সময় আমার মনে হচ্ছিল যে আমি আমার নিজের গ্রামেই হাঁটছি। এটা হলো বাড়ির পেছনের দিকটা। এই সেই হাউস বোট, যে হাউস বোটে আপনার নর্মালি যত ওয়েস্টার্ন বা যারা বাইরে থেকে একদিনের জন্য আসে তারা এই হাউস বোট নিতে পারেন চাইলে। হাউস বোট খুবই সুন্দর। তো আপনার হাউস বোটে থাকার চেয়ে গ্রামে থাকাটাই আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তাই আমি হাউস বোটটি নেইনি, আমি এই ভিলেজে এসে সবচেয়ে যে প্রাচীন যে বাড়িটা আছে সেটিতে থেকেছি। তো এর পরের দিন সকালবেলা আমরা নাস্তা করতে এসেছি, ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্ট করতে এসে কোথায় যাব, হাঁটতে হাঁটতে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম এখানে। পরোটা এবং ডাল, ভাজি, ডিম সবই ছিল, কিন্তু পরোটার স্বাদটা ছিল অমায়িক। এরপরে আমরা একটু গ্রামের ভেতরটা গেলাম, রাস্তার ওই পাশে যে গ্রামটা এখন সেটাতে গেলাম। আমরা যে ব্রিজটা আপনাদের দেখিয়েছিলাম সেই ব্রিজ ধরেই আমরা এই পাশে চলে এসেছি। তো এই পাশে চলে এসে এই পাশের ভিউটা দেখাচ্ছি। এই পাশে আবার রাস্তা সবই আছে, বাসও চলে, সব ধরনের যানবাহন চলাচল করে এই পাশটাতে। তো এই পাশ দিয়ে নর্মালি মানুষ আর রাস্তা দিয়ে আসে। আর আপনি চাইলে এলএপির যে মেইন লোকেশন ওখান থেকে আপনারা বোট জেটি বা বোট দিয়ে চলে আসতে পারবেন। তবে বোট দিয়ে আসাটাই শ্রেয়, যেহেতু আপনি সৌন্দর্য দেখতে এসেছেন, গাড়ি দিয়ে আসলে এতটা মজা পাবেন না। তো সব ঘোরাঘুরি শেষ করে আমরা এখন ব্যাক করছি এলএপি যে বোট জেটি ঘাট আছে সেখানে ব্যাক করে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা চলে যাব ভারকালার দিকে। সো আপনারা যে ভিউটা আছে, এই যে ব্রিজটা বলেছিলাম, এই ব্রিজটা ধরে আমরা ওই পাশেও ঘুরেছি, এই পাশটাও ঘুরেছি, সব ঘোরা শেষে আমরা এখন ব্যাক করছি। সো আপনারা এই ভিউটা জাস্ট সামনাসামনি না দেখলে অ্যাকচুয়ালি উপভোগ করা যায় না। তারপরও আপনারা মানে ভিডিওর মাধ্যমে যতটুকু উপভোগ করতে পারেন আপনাদের দেখার জন্য এবং আমাদের স্মৃতির জন্য জিনিসটা রেখে দিয়েছি। আমি ভিডিওটি কাটবো না, যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। এটা হলো একটা আপনার হাউস বোট বা যত হাউস বোটগুলো আছে তারা এখানে একটু থামে সমস্ত পর্যটকদের জন্যই। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সো এখানে সবগুলো হাউস বোটই থামে আধা ঘন্টা 1 ঘন্টার মতো, তারপর আবার হাউস বোট রওনা দেয়। তো হাউস বোটের মেইন উদ্দেশ্য হলো আপনারা পানির যে আপনার নদীর উপরেই থাকবেন সারা রাত এবং সারাদিন ভ্রমণ করে সারা রাত থাকবেন, ওখানে খাওয়া দাওয়া করবেন। এই ফিলটার জন্য অ্যাকচুয়ালি হাউস বোটটা।
পুরো হাউস বোটটা আপনি নিজে চাইলে নিতে পারেন, অথবা 5-6 জন একসাথে গেলে আপনাদের খরচটা একটু কম পড়বে। নর্মালি 5,000 রুপি থেকে আপনার 15-20 হাজার রুপিতেও পাওয়া যায়। সো আমরা যে জেটিতে উঠেছি এটা পাবলিক জেটি। এটা নর্মালি নিচে যদি আপনি যান সেক্ষেত্রে 23 রুপির মতো, এবং আপনি যদি উপরে বসতে চান সেক্ষেত্রে আপনাদের ডাবল পে করতে হবে। সো উপরে সবাই বসে না, যারা লোকাল তারা নিচে বসেই যায় কম খরচে। যারা পর্যটক আছে তাদের কথা চিন্তা করে অ্যাকচুয়ালি তারা উপরে বানিয়েছে এরকম, এবং এখান থেকে তারা ডাবল পে করতে হয় এখানে। সো 46 রুপি অ্যাকচুয়ালি কোনো ম্যাটার করে না, যেহেতু আপনার এই হাউস বোটে যদি যেতে চান আপনার 5-6 হাজার রুপি লাগছে, সেখানে আপনি 23 বা 46 রুপিতেই আপনি এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারছেন। খুবই সরু যে রাস্তাগুলো করেছে হাউস বোট বা জেটির, এখানে কিন্তু নর্মালি 3টা একসাথে গেলে সমস্যা, নর্মালি 2টো যায় পাশাপাশি, কখনো কোনো সমস্যা হয় না। ওই পাশটা পুরোটাই আপনার যে প্যাডি ফিল্ড, খুবই সুন্দর। ওই পাশটা অ্যাকচুয়ালি ঘোরা হয়নি, মানে যেখানেই তাকাই মনে হয় যে ওইখানে কিছুদিন থাকি বা হাঁটাহাঁটি করি, নেমে যেতে ইচ্ছে করে। সো এই ফিল্ডটা আপনারা পাবেন যে এত সুন্দর ভিউটা, ওইখানে একটু যাই, একটু হেঁটে আসি, একটু থাকি, এই ফিল্ডটা অ্যাকচুয়ালি এখানে গেলে পাবেন। তো আমাদের যাত্রা এই পর্যন্তই, আমরা আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা আপনাদের দেখাবো আমরা ভার্কালা বিচ এবং কোভালাম বিচ, খুবই জনপ্রিয় দুটি জায়গা এবং খুবই সুন্দর দুটি বিচ কেরালার। সো আমরা পুরোটা কভার করার চেষ্টা করব এখানে। সো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।